সম্পত্তি, আমাদের ভাগ বাটানো হয় না। হঠাৎ একদিন আমার শরিককে নিয়ে এসে গাছ কাটা চালু করে। আমি বাধা দিই কাউন্সিলরকে যে আপনারা এরকম গাছ ফাছ কাটছেন কেন, এরকম আমাদের শরিকের কোনো ভাগটাগ হয়নি। বলছে গাছ কাটা হবে, তোমার কিছু করার আছে তুমি করে নাও। আমরা বাধা দেই, মারধর আরম্ভ করে আমাকে আমার স্ত্রীকে। আমি তো তখন গিয়ে আইনের দ্বারস্থ হই, দিয়ে সেই চলে যায়। এই বছর মানে তোমার হয়েছিল, ঘটনাটা হয়েছিল তোমার মার্চের 3 তারিখে, ওই দু 3 তারিখে হবে এরকম। তারপর আমি আমার আইনের দ্বারস্থ হয়েছি, থানায় যেরকম করেছি থানায় ইন্সট্রাকশন করে কোর্টে পাঠিয়েছে, কোর্ট থেকে ওদের উপরে তার যাই হোক। হঠাৎ আমাকে ওই মানে ওই 25 তারিখে, এই মাসে 25 তারিখে হঠাৎ আমাকে লোকজন দিয়ে আমাকে এরকম কাউন্সিলর বলছে, তোরা কেস তুলবি তো তুল, তোরা আমাদের নামে কেন কেস করছিস? আপনি গাছ কেটে নেবেন কেন? না, তো ওদের কী পরিস্থিতি করব তোরা দেখতে পাবি। আমি তখন কি করেছি, গিয়ে কমপ্লেনটা দিয়েছি। না কেননা এখন কি করবে ওরা, মোহামেডানকে নিয়ে ওখানে যে মাউন্টেন ক্লাবের ছেলেটেলেকে নিয়ে এসে বাড়িতে বারণ করা সত্ত্বেও বারবার আমার বাড়িতে এসে মাউন্টেন ক্লাবে 8-10টা ছেলেকে নিয়ে ঢুকছে এরকম। তারই জন্য কমপ্লেনটা দিয়েছি, কিছু যদি হয়ে যায় আপনারা সেইভাবে সেরকম ডিসিশন নেবে। এরা যে পরিস্থিতি দেখছি আমার উপরে কোনো চোট মুখ করবেই তারা। মানে আপনার প্রাণনাশের আশঙ্কা করছে? হ্যাঁ। বাড়িতে কে কে রয়েছে? আমার দাদা, বৌদি, আমার স্ত্রী, আমার বাচ্চা। বাবা মারা গেছে। হুমকি কি প্রায়ই দেওয়া হচ্ছে আপনাকে? হ্যাঁ, বাড়িতে এসেও দিচ্ছে, ফোনেও দিচ্ছে, লোকজন পাঠিয়েও আমাকে বলছে। আমি দেখছি না পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। মূলত চাপ দেওয়া হচ্ছে কি কেসটা তুলে নিয়ে? কেসটা তুলে নেওয়ার জন্য। তাহলে কি কেস তোলা? 12-13 লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে, কে হবে না? আমাকে বলছে তুই কেস তুলে নিলে তারপরে মীমাংসা হবে। এই কোর্টে আপনি দ্বারস্থ হওয়ার পরে আপনাকে কোনোভাবে বসার জন্য বা কোনোভাবে মীমাংসা মিটিয়ে নেওয়ার জন্য আইনের বাইরে না, কেসটা তুলে নাও, কেসটা তুলে নিলে তারপরে আমরা বসবো নিয়ে। আর সেটা যখনই না তুলছেন আপনার উপর প্রেশার দিয়ে? হ্যাঁ, প্রেশার দিচ্ছে। এবার আমি কেসটা। তৃণমূল মানেই চোর। কাউন্সিলর তারা হয়েছেন ছাপ্পা করে, ভোট লুট করে, চুরি করবেন বলে। মানুষের সরকারির সমস্ত প্রকল্পের টাকা চুরি করে তারা ক্ষান্ত হয়নি, ব্যক্তিগত গাছ তারা বিক্রি করে দিচ্ছে। এবং সেটা যে তৃণমূল কংগ্রেসের যে তারা পেশাতে রূপান্তরিত করেছে তার প্রমাণ হচ্ছে সেই লোক অভিযোগ করার পরেও পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের ধমক দিয়ে একেবারে গুন্ডামির কায়দায় তারা একটা লাইসেন্স পেয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের টিকিট দিয়েছিল, চুরি করে জেতার পরে যেন তেন প্রকারেণ মানুষের সম্পত্তি টাকা লুট করতে হবে, এটা তৃণমূল কংগ্রেসের চরিত্র। তারা এই কারণের জন্যই কাউন্সিলর হয়েছেন। তো তার বহিঃপ্রকাশ এটা ঘটছে। এটা নতুন করে তৃণমূল কংগ্রেস মানেই চোর, এটা সর্বত্র প্রমাণিত। তারা সেই চরিত্রটাই এই ঘটনায় আরেকবার উন্মোচিত হলো। তো এটা কি লাগাতার এইভাবে কি চলতে থাকবে নাকি? এটা চলতে থাকবে, কারণ সমস্ত পঞ্চায়েত, সমস্ত মিউনিসিপ্যালিটি আপনারা খোঁজ নিয়ে দেখুন, তাদের নেতাদের প্রধান কাজ হচ্ছে রাস্তার গাছ চুরি করে দেওয়া। এই ডানাতেই আপনারা দেখেছেন কোথাও কিছু হয়নি, নবান্ন থেকে ঘোষণা করে দিল রামনগর এবং দক্ষিণকাতি এলাকায় নাকি অনেকগুলো গাছ ভেঙে গেছে। আসলে এই চুরিটাকে লাইসেন্স প্রাপ্ত করে দেওয়া, এই ঘোষণার মধ্য দিয়ে একটি গাছ ভেঙেছে দেখিয়ে তারা 1 লক্ষ গাছ বিক্রি করবে, কোটি কোটি টাকা চুরি করবে। এটা তাদের পরম্পরা, এটা চলতে থাকবে। তৃণমূল মানে চোর, চোর মানেই তৃণমূল, এই প্রক্রিয়াতে চলছে। যিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু অনেকটা সংশয়ের মধ্যে রয়েছেন যে আবার পুলিশের কাছে দ্বারস্থ হওয়ার পর পরিবার নিয়ে কীভাবে থাকবেন, মানে এতেও